নমস্কার, আমি শাইনি। ওয়েলকাম টু এসএসসিএন। বিএসএল এর গ্রুপ লিগের খেলা প্রায় শেষের মুখে। 14ই ডিসেম্বর থেকে এই খেলা শুরু হয়েছিল, আজকে 21শে জানুয়ারি। যেইচার, রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদ গ্রুপ লিগের সমস্ত খেলা খেলে ফেলেছে। তারা 14টা ম্যাচ খেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 27 পয়েন্টে। তারপরেই রয়েছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, তারা 13টা ম্যাচ খেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 26 পয়েন্টে। তারপরে সুন্দরবন বেঙ্গল অটো এফসি, তারা 13টা ম্যাচ খেলে দাঁড়িয়ে আছে 23 পয়েন্টে। নর্থ 24 পরগনা এফসি, তারা 12টা ম্যাচ খেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 19 পয়েন্টে। বর্ধমান ব্লাস্টার্স, তারা 13টা ম্যাচ খেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 18 পয়েন্টে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, তারা 12টা ম্যাচ খেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 17 পয়েন্টে। এবং গ্রুপ লিগের শেষ দুটো টিম হচ্ছে এফসি মেদিনীপুর, তারা এফসি মেদিনীপুর 12টা ম্যাচ খেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 8 পয়েন্টে। এবং সব থেকে শেষে আছে কোপা টাইগার্স, তারা 13টা ম্যাচ খেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 3 পয়েন্টে। যেইচার, রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদ, তারা 14টা ম্যাচ খেলে ফেলেছে। তারা গ্রুপ লিগের সমস্ত ম্যাচই খেলে ফেলেছে। তারা 14টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ জিতেছে এবং 6টা ম্যাচ ড্র করেছে এবং একটাই ম্যাচ তারা হেরেছিল সুন্দরবনের কাছে। তারা 22টা গোল দিয়েছে এবং 5টা গোল খেয়েছে। তারপরেই রয়েছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এবং তারপরেই সুন্দরবন। 3টে টিম টপ 4-এর জন্য সিলেক্টেড, আর একটাই টিম বাকি আছে। এই একজনের লড়াইয়ে কিন্তু আছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, নর্থ 24 পরগনা এবং বর্ধমান ব্লাস্টার্স। কে হবে সেটা সময়ের অপেক্ষা। নজর রাখবো আগামীকালের ম্যাচের দিকে। আগামীকালের ম্যাচ রয়েছে এফসি মেদিনীপুর নামবে কোপা টাইগার্স বীরভূমের বিরুদ্ধে। এই ম্যাচটা একটা নিয়ম রক্ষার ম্যাচ, কারণ এই ম্যাচটা কেউ যদি জিতেও যায় তারা কিন্তু টপ 4-এ যাবে না। সুতরাং বলা যেতে পারে এটা একটা এন্টারটেনমেন্ট ম্যাচ। আপনারা ফুটবল মানেই জানেন এন্টারটেনমেন্ট, সুতরাং আপনারা এন্টারটেনমেন্টের জন্যই এই ম্যাচটা দেখবেন। এবং এর পরবর্তী ম্যাচগুলো আরও ইন্টারেস্টিং, আরও গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, কারণ এরপরেই রয়েছে সেমিফাইনাল, ফাইনাল। কালকের ম্যাচটা যদি কোপা টাইগার্স বীরভূম জিতে যায়, কালকে কিন্তু তারা 14 ম্যাচ খেলবে। কালকে জিতে গেলে অ্যাটলিস্ট বিএসএলে তারা একটা জয় পাবে, কারণ কোপা টাইগার্স বীরভূম এখনও পর্যন্ত কোনো জয় পায়নি। অন্যদিকে এফসি মেদিনীপুর, তারা 8 পয়েন্টে দাঁড়িয়ে আছে। কালকে তারা যদি জেতে তাহলে 11 পয়েন্টে যাবে। তাদের হাতে আরও 2টো ম্যাচ বাকি আছে। কালকে তারা 13 ম্যাচ খেলবে। কালকের ম্যাচটা আপনারা অবশ্যই এন্টারটেনমেন্টের জন্য দেখবেন এবং পরবর্তী ম্যাচগুলো আপনারা দেখতে পাবেন জি5 এবং জি বাংলা সোনারে লাইভ। এবং আপনারা এসএসসিএনে কিন্তু সমস্ত ম্যাচের আপডেট পাবেন, তাই এসএসসিএনকে আপনারা ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখতে থাকুন বিএসএল।